নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরির পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। তো আজকের বিষয় লাভ ক্ষতির এই টাইপের প্রশ্নের সমাধান কিভাবে করবেন দেখুন। যে 500 টাকায় একটি দ্রব্য কিনে পরপর যথাক্রমে 10 ও 20% লাভে হস্তান্তরিত করলে শেষ বিক্রি মূল্য কত। তো আমরা কি করবো, এই 500 টাকে সবার আগে লিখে নিব 500 ইন্টু, প্রথমে বলেছে 10% লাভে, তাই 110 উপরে দিব আর 100 নিচে দিব। যেহেতু 110টা বিক্রি মূল্য, আমাদের বিক্রি মূল্য চেয়েছে। 20% লাভ, তার মানে 120 টাকার বিক্রি মূল্য হলে 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য, সেটা নিচে লিখবো। ব্যাস, এইটুকু জাস্ট কাটাকাটি করবো আর উত্তর লিখবো। দেখুন, এই 4টি শূন্য আর উপরের 4টি শূন্য কাটা, তাহলে উপরের সবগুলো সংখ্যা যদি গুণ করি, 5 বারং 60, 60কে 11 দিয়ে গুণ করলে 66 শূন্য, 660 টাকা। অপশন নম্বর বি দেখুন উত্তর হয়ে গেল। একইভাবে 2 নম্বর বলেছি 1000 টাকায় একটি দ্রব্য কিনে পরপর যথাক্রমে 30 ও 60% লাভে হস্তান্তরিত করলে শেষ বিক্রি মূল্য কত। অর্থাৎ একই কথা দুবার বলেছে, আমরা কি করবো, ডাইরেক্ট 1000 লিখলাম ইন্টু, এই 30% লাভ করেছে মানে কি 130 উপরে যাবে আর নিচে আসবে 100। যেহেতু আমাদের বিক্রয় মূল্য প্রশ্ন করেছে 60% লাভ, তার মানে 160 উপরে, ঠিক আছে, আর নিচে হচ্ছে 100। বাস, কাটাকাটি করলেই আমাদের কি আসবে, শেষ বিক্রি মূল্য চলে আসবে। এই 4টি শূন্য, এই 4টি শূন্য কাটা দিয়ে দিচ্ছি, থাকছে কত, 130 হবে এই গুণফল, ঠিক আছে। আর এখানে থাকলো 16 দিয়ে আমরা গুণ করছি। এবার হচ্ছে 3 ষোলো 48, 16কে 16 4 20, একটি শূন্য, অর্থাৎ কি 2080 টাকা। অপশন নাম্বার ডি কিন্তু উত্তর হয়ে গেল, ঠিক আছে। তো এই হলো আজকের অঙ্ক ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।